ঠিক কিভাবে করে? আচ্ছা, আমি একটা মানে হিডেন ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে নিজের কথা তো কেউ বলতে পারে না, বা নিজের কোনো প্রতিভার কথা অনেকেই প্রকাশ করতে মানে একটু সংকোচ বোধ করে, বা মানে একটু লজ্জা বোধ করে। আমাদের বর্ণি, আমাদের অ্যাঙ্কর বর্ণির একটা হিডেন প্রতিভা আছে। ও যে মঞ্চে বিড়ালের মানে যে পারফরমেন্সটাকে ডেকে নিয়েছে, আপনারা প্রেম নিবেদন হয়তো শুনবেন বাট বুঝতে পারবেন না অনেকেই। বাট বর্ণি কিন্তু বিড়ালের ল্যাঙ্গুয়েজ বোঝে, আপনাদেরকে ট্রান্সলেট করে ও বোঝাবে বিড়াল কি বলছে। ওকে? বিড়াল যখন পাশের বাড়ির বিড়ালকে প্রেম বিনিময় করে, হ্যালো, সাউন্ড বাড়াইছো? শোনা যাচ্ছে? এই, sound বাড়াতে বলছি না? শোনা গেছে? যায়নি? গেছে তো? যায় নাই? ভাই, তোমাদের কি সাউন্ড আর বাড়ে না নাকি? আমি আসবো ওই জায়গায়। সাউন্ড আর বাড়ে না? হয়েছে, এখন বিড়াল কি বলতেছে আমি বিশ্লেষণ করে দেই। তো সে বলতেছে, বিড়াল বলছে যে তোকে আমার ভাল লাগছে, তোরে আমি ঘরে উড়াইতে চাই। কি কথা? রাজি নাকি রাজি না? রাজি, বিড়াল রাজি। এবারে এই দুই কপতির মাঝে প্রেম বিনিময়ের পর প্রেম হলেও বটে, যখন ঝগড়া হয় তখন ঠিক কি হয় সেটা আমরা শুনি। কি বললো জানেন? ওই তোরে মানা করছিলাম পাশের বাড়ি যাইতে, ওই পাশে একটা মদ্দা বিড়াল আইছে, খুব ভাল লাগছে না? ইন্দুরের মাথাটা তো একাই খাইলি, দুইজন ভাগ করে, আমারে তো দিলি না। যাই হোক, এখানেই বিড়ালের আলাপ শেষ করছি। ধন্যবাদ অমিতকে। এবারে এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম, আমাদের সবার প্রতীক্ষিত, আমাদের সবার অনেক পরিচিত মুখ, আমাদের প্রাণপ্রিয়, অনেক ভালোবাসার একজন মানুষ, সে বিভিন্ন গুণে গুণান্বিত, আমাদের রাশেদ সীমান্ত। রাশেদ সীমান্ত, প্লিজ কাম অন দ্য স্টেজ। একই সাথে আমি আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। আমন্ত্রণ জানাচ্ছি রাশেদ সীমান্তকে। বরাবরই বলে থাকি যে আমাদের গ্রুপের আইকন, যে মানুষটা আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ, গ্রুপগুলো নতুন মাত্রা বলতেছে আমাদের সকলের পরিচিত রাশেদ সীমান্ত। আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমরা আমার দেখতে দেখতে বিরক্ত হও না? প্রোগ্রাম হইনি আমি কোনো না কোনো ফরম্যাটে। তোমাদের জায়গায় আমি থাকলে আমি বিরক্ত হইতাম। কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে হলো এই আয়োজনের যারা আয়োজক তাদের প্রতি। বিশেষ করে আমি প্রথম যে রিভার ক্রুজটায় অংশগ্রহণ করি, এটা 2019 সালে, তখন এই আজিজের 2 পা ছিল না, 1 পা ছিল, মানে আরেকটা পা ভাঙা ছিল আর কি। তখন প্লাস্টার করেছে। তোমরা কি সাক্ষী আছো কেউ ওই সময়? একটু হাত তোলো তো। এই যে অনেক এই সাক্ষী আছে যারা ছিল আজিজের। তো আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, এরপরে আবার যদি আজিজ রিভার ক্রুজ করে, তার আগে ওর পাটা ভেঙে দিতে হবে।
কারণ পা ভাঙা আজিজ ভালো লিভার ক্রুজ করে। আজিজ অনেক ভালো করছে, যারা মিলে করতেছে অনেক ভালো করতেছে, তবে আরো গোছানো করা যাইতো। কারণ এত বড় লঞ্চে এর আগে লিভার ক্রুজ হয় নাই, আমি দেখি নাই। আমি অনেকগুলো লিভার ক্রুজে অংশগ্রহণ করেছি, লঞ্চগুলি বড় ছিল, বাট এইটা মনে হয় সবচেয়ে বড় আমি যেগুলিতে করেছি। এর চেয়ে বড় হইতেও পারে, বাট আমি বড়। সেই তুলনায় আরো সুন্দর হইতে পারতো, হয়তো প্রথমবার ওদের এক্সপিরিয়েন্স হয়ে গেলে আরো ভালো হবে। আতিকেরা বা এই রিভার ক্রুজে যারা আয়োজক, এরা অনেক সাহস দেখিয়েছে, অনেক জায়গায় দুঃসাহস দেখিয়েছে, যে কোনো স্পন্সর নেয় নাই বা অনেক কথা, এটা আমি আমার লাইভে বলছি, আবার বলতে চাচ্ছি না। এদের জন্য সাধুবাদ যে এত বড় সাহস করেছে। পরের প্রোগ্রামগুলি আরো গোছানো হোক সেই প্রত্যাশা। আর আমি কি বলবো, অনুষ্ঠান দেখছি, আর আমি নতুন করে অনুষ্ঠান না করি, তোমরা করো, আমি আবার ওই কর্নার থেকে দেখতে চাই। এবং তোমরা অনেক ভালো করতেছিলা, যারা বলতেছিলা যে একটা সংলাপ হবে, আমার অনেক নাটক আছে ইউটিউবে, তোমরা এই সংলাপ দেখে নিবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা। না শোনো সারা যাবে না। কারণ হচ্ছে ও কোনায় যায় বসে থাকবে, উপভোগ করবে, ও উপভোগ করাবে না, এটা তো হইতে পারে না। তো তোমরা বলো কি করবে, ও সংলাপ ছাড়া তো যাইতে পারবে না। তোমরা যদি ওর যদি ওর সংলাপ শুনতে চাও, ওর থেকে